আজ আমরা আদিত্য বিড়লা ফ্যাশন রিটেল কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং এই শেয়ার মূল্যের পতনের কারণ কি সেই বিষয় নিয়ে আলোচনা করছি। তো প্রধান যে কারণ রয়েছে, ফ্লিপকার্ট তাদের সম্পূর্ণ 6% শেয়ার বিক্রয় করেছে 582 কোটি টাকার একটি ব্লক ডিলের মাধ্যমে। এবং দ্বিতীয় যে কারণ রয়েছে সেটা হচ্ছে ডিমার্জার এবং দুর্বল আর্থিক ফলাফল। এবার আমরা দেখে নেব কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে 9,491 কোটি। বর্তমানে শেয়ারের দাম আছে 77 টাকা। হাই গিয়েছিল 129 টাকা এবং লো গিয়েছিল 73 টাকা। ফ্রেশ ভ্যালু আছে কোম্পানির 10। ফ্রি ক্যাশ ফ্লো আছে 1091 কোটি। কোম্পানির উপরে ঋণ আছে 5,017 কোটি, কিন্তু 5,017 কোটি টাকা ঋণ থাকলেও ডেট টু ইকুইটি আছে কিন্তু 0.74, অর্থাৎ একের নিচে থাকলে এটাকে ভালো বলা যায়। প্রোমোটার হোল্ডিং রয়েছে 46%, অপারেটিং প্রফিট রয়েছে প্রায় 9% এবং ডোমেস্টিক ইনভেস্টর রয়েছে 14% এবং ফরেন ইনভেস্টর রয়েছেন 22%। আমরা এবার দেখব কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। কোম্পানি সেল কেমন করছে, তাতে খরচ কত হচ্ছে এবং অপারেটিং প্রফিট কত হচ্ছে এবং নেট প্রফিট কত হচ্ছে। তো আমরা প্রথমে সেল দেখব, কোম্পানি সেল কেমন করছে, অর্থাৎ সেল যত বেশি হবে কোম্পানির প্রফিট তত বেশি হবে। তো সেল দেখুন, জুন 2024 3,428 কোটি টাকার সেল হয়েছে। সেপ্টেম্বর 2024 3644 কোটি টাকার সেল হয়েছে। ডিসেম্বর 2024-এ 2201 কোটি সেল হয়েছে এবং মার্চ 2025-এ 1719 সেল হয়েছে। এবার যদি আপনি এক্সপেন্স অর্থাৎ খরচ কত করেছে কোম্পানি এর পেছনে, তো আপনার এই 3428 যে প্রোডাক্ট বিক্রি করেছে তাতে কোম্পানির খরচ হয়েছে 3070 কোটি। এখানে আপনার 3644 কোটি যে প্রোডাক্ট বিক্রয় করেছে তাতে 3286 কোটি খরচ হয়েছে এবং ডিসেম্বর 2024-এ যে 2201 কোটির যে প্রোডাক্ট বিক্রয় করেছে তাতে কোম্পানির খরচ কত হয়েছে 1908 কোটি। এবার দেখুন অপারেটিং প্রফিট দেখুন, এখানে হাতে দাঁড়িয়েছে 358 কোটি, তারপরে 358 কোটি, 293 কোটি, অর্থাৎ সেপ্টেম্বর 2024-এ ছিল 358, ডিসেম্বর 2024-এ সেটা কমে দাঁড়িয়েছে 293, অর্থাৎ সেল যেহেতু কম হয়েছে প্রফিট কম হয়েছে। এবার আমরা দেখতে হবে আমাদেরকে নেট প্রফিট, অর্থাৎ কোম্পানির হাতে কোম্পানি প্রফিট কতটা করছে। তো কোম্পানি দেখুন, লস 266 কোটি, 215 কোটি লস, 215 কোটি লস, 42 কোটি লস, 24 কোটি লস, অর্থাৎ কোম্পানি প্রফিটেই আসতে পারছে না। তাহলে চিন্তা করুন এই কোম্পানিতে ইনভেস্ট করা কি সঠিক হবে? আপনারা বিবেচনা করুন, যেখানে কোম্পানি নিজেই প্রফিট করতে পারছে না। এবার আপনারা নিচে এসে দেখুন এই প্রফিট অ্যান্ড লস, এটা যদি বছরের হিসাবে আমরা দেখি, তো মার্চ 2022 সালে আপনার সেল কত করেছিল 8136 কোটি। তারপরে মার্চ 2023-এ সেল করেছিল 12,418 কোটি। মার্চ 2024-এ সেল করেছিল 13,996 কোটি এবং মার্চ 2025 পর্যন্ত সেল করেছে কোম্পানি 7,355 কোটি, অর্থাৎ এবং এক্সপেন্স কত করেছে কোম্পানি? এক্সপেন্স করেছে আপনার দেখুন এখানে 12,418 কোটি সেল করেছে, তার পেছনে কোম্পানির খরচ 10,860 কোটি। এবার প্রফিটে দেখুন 1,557 কোটি, 1,522 কোটি। এবার দেখুন প্রফিট এখান থেকে কমে কতটা কমে গেছে, 659 কোটি। এবার আপনি নেট প্রফিটে যদি দেখেন কোম্পানির নেট প্রফিটে কোম্পানি প্রফিটে আসতে পারছে না, লাগাতার কোম্পানির লস কিন্তু বেড়েই চলেছে। কোম্পানি দেখুন এই জায়গায় ছিল 59 কোটি, সেটা মার্চ 2024-এ এসে দাঁড়িয়েছে 736 কোটি টাকায় লসে এবং এই চলতি বছরে 456 কোটি টাকা কোম্পানি কিন্তু লস হচ্ছে, কোম্পানি কিন্তু প্রফিট করতে পারছে না। এবার আমরা দেখব শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটারের হোল্ডিং কত রয়েছে, এফআইআইএস এর হোল্ডিং কত রয়েছে, ডিআইআইএস এর হোল্ডিং কত রয়েছে এবং পাবলিকের হোল্ডিং কত রয়েছে। তো আমরা সর্বপ্রথমে প্রোমোটারের হোল্ডিং দেখব। প্রোমোটার হোল্ডিং ডিসেম্বর 2024-এ ছিল
49.24%, সেটা কম করে এখন তারা রেখেছে 43.58%। এবং FIIS এর হোল্ডিং 18.35% ছিল, সেটা তারা বাড়িয়েছে এবং 22.20% করেছে। অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টররাও কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে। কিন্তু এখানে পাবলিক কিন্তু তাদের যে কোয়ান্টিটি সেটা কিন্তু পাবলিক কমিয়েছে। 17.43 থেকে তারা 16.23-এ চলে এসেছে। আমরা কোম্পানির চার্টটা একবার দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোম্পানির একটা সাপোর্ট এখানে একটা আছে। এখান থেকে কোম্পানি বিগত দিনে একটা বাউন্স ব্যাক দিয়েছিল। তো আস্তে আস্তে কোম্পানি সেই সাপোর্টের কাছে কিন্তু আসার চেষ্টা করছে। তো আমরা এই জায়গায় একটু ফোকাস দিবেন যে ইনভেস্ট যদি এই কোম্পানিতে করতে হয় তাহলে এই জায়গার আশপাশে যখন আসবে তখন আপনারা ধীরে ধীরে ইনভেস্ট শুরু করতে পারেন। যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চায় তাদের জন্য এটা একটা মকা হতে পারে। আপনি হয়তো জানেন না, প্যান্টালুনস, ভ্যান হিউসেন কিংবা অ্যালেন সলি এইসব প্রোডাক্ট এই কোম্পানির, এবং এই কোম্পানির 4000-এরও বেশি স্টোর এবং 33,000-এরও বেশি মাল্টি ব্র্যান্ড আউটলেট রয়েছে। তাই লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলে এখন এটা একটা মকা আপনাদের। আপনারা নিজেদের মতো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং আপনার স্টক অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে পারেন।